falls bomb the skipper. Once again, he's played a blinder here. 30. কই গেদুরা কই মনুরা কই আমি তো কাউকে দেখতেছি না সব কি শুয়ে পড়লো নাকি ওরে দাদু রে জাগো বাহে জাগো নুরুল হাসান সোহানের ডাকে সবাই সাড়া দাও ও মা গো ও বাহে এ খেলা নাকি দেখলাম আমার লাইফে আমার জীবনে বাংলাদেশে একজন ব্যাটার হিসেবে এই ধরনের খেলা আমরা আইপিএলে দেখছিলাম রিঙ্কু সিং আমার পুরা স্মরণ হয়ে গেছে কলকাতার রিঙ্কু সিং কে কপি করছে আমাদের নুরুল হাসান সোহান ইস কি না মাইটটা মারলো নুরুল হাসান মানে 6 ওরে এই নুরুল হাসানকে আবার কিছু মাদারের বাচ্চা তারা আবার ব্যঙ্গ করতেছে তাকে প্রতিবন্ধী বলতেছে এটা আমি নিয়ে খুবই মন থেকে আমার খারাপ লাগছে বিষয়টা এই যে দেখতেছেন আপনারা ফরচুন বরিশালের কিছু মানে বরিশাল্লা মাদারের ছাওরা মানে বাড়াবাড়িটা অতিরিক্ত হয়েছে তাদেরকে আপনারা একটু কমেন্ট বক্সে যে বোঝাই দিবেন বলে আমরা রংপুরের মানুষ বাহে আমরা সব কবির পাই তো যাই হোক এর সাথে একটু আরেকটু লাড়াচাড়া দিয়েন কাপি ভাই বিনোদন ভাই এই দুইটাকে একটু কমেন্ট বক্সে যে একটু সামান্য লাড়াচাড়া দিয়েন বেশি দিয়েন না অলরেডি এরা শুয়ে পড়ছে এরা অনেক লাফালাফি করছে অনেক কথা বলছে আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে অনেক কথা বলছে রংপুরের মফিস থেকে শুরু করে সবকিছু বলা শেষ আর এখন নুরুল হাসান সোহানকে যেভাবে ওনারা ব্যঙ্গ করলো বলতেছে আমাদের ডোরফ সাহেব এবং প্রতিবন্ধী এবং নানান ধরনের মানে কুটুক্তিপূর্ণ যে কুরুচিপূর্ণ কথাগুলো বলছে এগুলো আমার ব্যক্তিগতভাবেই খারাপ লাগছে নুরুল হাসান সোহান একজন ক্যাপ্টেন এটা সাধারণ প্লেয়ার না রংপুরের আমার রংপুরের জাতীয় টিমের ক্যাপ্টেন তাকে ছোট করে কথা কবি তুই মুই তো ছাড়ি দেন রে মুই রংপুরের চেঙ্গা রে মুই তো ছাড়ি দিবেন না এক চুলো ছাড়ি দিবেন না কেন আমি হলাম রংপুরের পোলা মানে সোল চেংড়া আপনারা যেটা মনে করেন তো নুরুল হাসান সোহানকে আমাদের জাতীয় টিমের একজন ক্যাপ্টেনকে তোমরা গুলো যা তা মনে মুখে যা আসবে তাই বলবেন আমরা কি বসে থাকবো তো যাই হোক সেটা বড় কথা না নুরুল হাসান সোহান মানে 6 আমি পুরো তাক লেগে গেছি ভাই পুরো শর্ট খাইছি কি রে একেবারে 26 আমি তো পুরাই অবাক ভাই কি বলবো এটা কি আদৌ সম্ভব যারা বাজি ধরছেন তাদের অবস্থা কি রে ভাই তাদের অবস্থা কি পুরো ছেঁকা খেয়ে বেকার হয়ে গেছে মানে যারা বিট খাইছেন 100 1000 100 1000 200 2000 যারা এই বিটটা খাইছেন ওরে ভাই কোটিপতি আর আজকে কেউ নিঃস্ব যাই হোক সেটা বড় কথা না আমি ওইদিকে যাব না জুয়ার দিকে যাব না আমি একটা কথা বলতে চাই 7 বলে 32 রান এইরকম ইনিংস আমাদের জাতীয় টিমের কেউ খেলছে আপনি কি প্রমাণ দিতে পারবেন আমি আপনার মুখটা দেখতে চাই এবং স্ক্রিনশটটা দেখতে চাই আমি আমার লাইফে প্রথম দেখলাম আমাদের বাংলাদেশি একজন ক্যাপ্টেন হিসেবে এইরকম মানে পানির মতো ক্লিয়ার ফিনিশিং একটা টানলো আরে ভাই সাইলেন্ট ক্লিয়ার বলেন আর আমাদের ড্যাশিং ওপেনার বলেন ড্যাশিং ওপেনার তো অলরেডি পাগল হয়ে গেছে সে এখন মাঠে যা মারবে নাকি খাড়ে মারবে তার হুশারা হয়ে গেছে এখন সে মনে করেন কি আর বলবো আর লর্ড বাহিনী হয়ে গেছে বরিশাল বর্তমান লর্ড লর্ড আজকে রান করছে কিন্তু রান করলে কি হবে রে ভাই লর্ডদের তো কোনো পরিচয় নেই আর 100 করুক আর 2 রান করুক লর্ড তো লর্ডই তো লর্ডের কাছে পড়ে বরিশাল শেষ তো দেখেন ভাই মনুরা ইদানিং মানে প্রচুর লাফালাফি করছে হ্যাঁ আরেকবার পড়ুক 9 তারিখে অমুক তমুক দেখাই দেবো কি 9 তারিখ তো চলে গেল ভরে দিয়ে চলে গেল খালি না আর সামনে আসেন ফাইনালে খেলবো এখন আপনাদের সাথে আমাদের খেলা হবে ফাইনালে হয় ভাই কথা সত্য বলছেন আমরা খেলামো তোমাক গুলে কড়াই ফেলে মিরপুরের মাঠের মধ্যে ফাইনাল খেলা খেলামো কাপ আমরা নিয়ে আসবো তোমার লঞ্চ ডুবি যায় নাই ডুবতে ডুবতে যদি কিনার পান ওইখান থেকে উঠে যদি আবারও আসেন সামনে আবারও এরকম হবে আমরা ওই দিন ব্যাপারে ভাই আমি ফাইনাল ম্যাচ দেখে দিয়েছি আর আমার ফাইনাল দেখা হবে না আমার আর দেখাও লাগবে না কেননা আমরা অলরেডি কাপ জিতে গেছি বরিশালকে টানা 2 বার নাকানি সুবানি একবারে মধ্য মাঝখানে ডুবাই দিলাম সেই দলকে নিয়ে আমরা কাদের সাথে খেলবো এখন প্রতিটা টিমের সাথে খেলে গেছি পুরা টানা 12 পয়েন্ট নিয়ে সবার উপরে যায় ইয়াং করে বসে আছে নুরুল হাসান সোহান আরে ভাই আমরা হলো রংপুরের সোল ইমারগুলোর সাথে ঝাঁকানাকা এগুলো তো হবে না ভাইয়া লাস্ট ওভারে কি আত্মবিশ্বাসটা ছিল কিনা যে জিততে পারবেন এতগুলো রান না আলহামদুলিল্লাহ সবথেকে আল্লাহর উপর থ্যাঙ্কস টু আল্লাহ এই ইনিংসটা কাকে ডেডিকেট করতে চান ঠিক আছে অবশ্যই উপরওয়ালা চাইছে যে এরকম হয়েছে আর হ্যাঁ এটা আসলে উনি যেটা বললো ওনার ফ্যামিলিকে পুরাটা ক্রেডিট যাই হোক সেটা বড় কথা না কথা হলো একটা প্লেয়ারের পাশে কিন্তু সবার আগেই থাকে একটা ফ্যামিলির পরেই তো আমরাগুলা সাপোর্টার এবং রংপুর পুরা অঙ্কুরিয়া বাহে ভাই ব্রাদার তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো একটা কথাই বলতে চাই জাতীয় টিমে যারা খেলতে চান এইরকম পারফর্ম যারা করবেন তারা তো অবশ্যই কি আজকে ফারুক আহমেদ বলেন আর মনে করেন পাপন দাদা বলেন এইগুলো পারফর্ম করলে সব জায়গায় সে জায়গা পাবে তাদের জায়গা আর মনে করেন ওই যে মানুষের মাথা তেল মারে পাঁচ সেটে যাওয়া লাগে না এই ধরনের পারফর্ম করলে নুরুল হাসান সোহান দেখেন ক্যাপ্টেন কিন্তু অলরেডি শান্ত কিন্তু কাটা পড়ছে লিটন দাসও কিন্তু কাটা পড়ছে নুরুল হাসান সোহান যেহেতু সুন্দর পারফর্ম করে যদি না জায়গা পায় তাহলে এটা খুবই দুঃখজনক আমরা চাই জাতীয় টিমে এইভাবে ক্যাপ্টেন্সি হিসেবে মানে রাজার বিষয়ে ফিরবে নুরুল হাসান সোহান রাজার জায়গা রাজার রাজত্ব আবারও দখল করবে আপনারা জানেন একটা সময় কিন্তু নুরুল হাসান সোহানকেই ক্যাপ্টেন্সি দিয়েছিল আপনাদের স্মরণ আছে T20
বিশ্বকাপে। তো যাই হোক, সেটা বড় কথা না, আমরা ওইদিকে যাব না, আমরা রংপুরের দিকে একটু তাকাই। হ্যাঁ, রংপুরের প্লেয়ার ইফতেখার বলেন, আর খুশ দিল শাহ বলেন, আর মাহাদি বলেন, আর নাহিদ রানা বলেন, মানে হেলসের আজকে কথা নাই বললাম, ঠিক আছে, কার পারফর্ম খারাপ হয়েছে? অল প্লেয়ার অসাধারণ খেলা খেলছে। বিশেষ করে ভাই লাস্ট ওভারের আগের ওভারটা কি নাই নাটকতা হইল, নুরুল হাসান সোহান এটা কি দেখাইলো। তো যাই হোক, সবকিছু মিলে কংগ্রাচুলেশন রংপুর রাইটার্স, কংগ্রাচুলেশন অঙ্কুর বাহে, কংগ্রাচুলেশন রংপুরের মানুষ বাহে, সবাইগুলোকে ভালোবাসা। আপনারা যদি ফুল এন্টারটেনমেন্ট বিনোদন চান তাহলে আমার কি অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে দেবেন। আর হ্যাঁ,